আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এলাজি কোরআনী চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনার কাছে যদি কোনো জিনে ধরা রোগী আসে, যত বড় ভয়ঙ্কর রোগী হোক না কেন, যত বড় ভয়ঙ্কর দানব আকৃতির জিন হোক না কেন, এই রোগীর সাথে যদি হাজার হাজার জিনও যদি থাকে, তাহলে তৎক্ষণাৎ আপনি সাথে সাথে একটি পানি পড়া দিবেন। সেই পানি পড়াটা কোরআন কারীমের ২টি আয়াত। এই পানি পড়াটা আপনি যদি রোগীর চোখে মুখে ছিটিয়ে দেন এবং রোগীকে যদি আপনি একটু খাইয়ে দেন, একটু পান করিয়ে দেন, সাথে সাথে তৎক্ষণাৎ সে জিন পালাতে বাধ্য হবে, জিন রোগীর শরীর থেকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার কাছে কোনো রোগী এসেছে, এখন সে ভয়ঙ্কর আকৃতির দানবের জিন ভাঙচুর করছে, খুব উল্টাপাল্টা করতেছে, একেবারে সব তছনছ করতেছে, আপনাকে সম্মান করতেছে না। আপনি খুব অটলভাবে আল্লাহর কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে আপনি সর্বপ্রথম ৫ বার দুরূদ শরীফ পড়বেন। যদি দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ পড়তে সময় না হয়, মনে মনে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ৫ বার পড়বেন। এরপরে আপনি ৫ বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার এই জন্য আপনাদেরকে পড়তে বলছি যে, ইস্তিগফার আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। এজন্য সব আমলের আগেই আমাদের উচিত দুরূদ শরীফ পড়া, ইস্তিগফার পড়া। কারণ দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আসমানে দোয়া কবুলই হয় না। এজন্য সব আমলের আগে আমরা দুরূদ শরীফ পড়ব, ইস্তিগফার আমরা পড়ে নিব। এরপরে আপনি ১ গ্লাস পানি আপনি সামনে রাখবেন, অথবা ১ গ্লাস একটু কম হলেও সমস্যা নাই। পানি আপনি সামনে রাখবেন, রোগী যতটুকু পানি খেতে পারে এতটুকু পরিমাণ পানি আপনি সামনে রাখবেন। রাখার পরে কোরআনুল কারীমের ওই ২টি আয়াত আপনারা পড়বেন, যেটি আমি পড়ছি এবং আমাদের স্ক্রিনও আমরা দিয়ে দিচ্ছি। আপনারা এটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বাংলায় লেখা আসছে, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই দোয়াটি আপনি একবার পড়বেন, পড়ার পরে গ্লাসের পানিতে একটা ফু দিবেন আর রোগীর গায়ে আরেকটি ফু দিবেন। এইভাবে করে ৩ বার, আপনি একবার পড়বেন, গ্লাসে ফু দিবেন, রোগীর গায়ে ফু দিবেন। এইভাবে করে ৩ বার যখন আপনার পড়া হবে, আল্লাহর উপর ভরসা করে আপনি হাতের মধ্যে একটু পানি নিয়ে রোগীর নাকে মুখে মাথায় একটু ছিটিয়ে দেন। এরপরে জোর করে, রোগী পান করতে চাইবে না, জোর করে আপনি এই পানিটুকু রোগীরে পান করিয়ে দিবেন। রোগীর সাথে অভিভাবক যারা থাকবে তাদেরকে বলবেন এই পানিটি পান করিয়ে দেন। পানিটি যখন খাইয়ে দিবেন, দেখবেন সাথে সাথে রোগী ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে, কোরআনের এই আয়াতের বরকতে এই রোগী দেখবেন ইনশাআল্লাহ সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।